সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 2030 সালের মধ্যে কৃষিতে এসডিজি অর্জনে একই জমিতে বেশি করে ফসল ফলানোর বিকল্প নেই। এসডিজি অর্জনে বর্তমানের চেয়ে 30 সালের মধ্যে একই জমিতে দ্বিগুণ খাদ্য উৎপাদন করতে হবে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হলে এক ফসলি জমিকে দুই ফসলি জমিকে তিন ফসলি এবং তিন ফসলি জমিকে চার ফসলি জমিতে পরিণত করতে হবে। আর এজন্য আমন মৌসুমে স্বল্প মেয়াদী সর্বোচ্চ জীবনকাল 120 দিন ধানের জাত চাষের বিকল্প নেই। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কিছু স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল আমন ধানের জাত উদ্ভাবন করেছে। এর ভিতরে আমনকালের স্বল্প জীবনকালীন বেশ কয়েকটি জাত সম্পর্কে আলোচনা করব। আপনারা ইচ্ছে করলে এই জাতগুলো লিখে রাখতে পারেন। বৃধান 56 খরাপ্রবণ এলাকায় চাষ উপযোগী আগাম জাত, জীবনকাল 105 থেকে 110 দিন। বিনা 7-এর চেয়ে 5 দিন এবং বিধান 33-এর চেয়ে 10 দিন আগে পাকে। প্রজনন পর্যায়ে 10 থেকে 12 দিন বৃষ্টি না হলেও ফলনের কোনো ক্ষতি হয় না। গাছের উচ্চতা 115 সেন্টিমিটার, দিক পাতা খাড়া ও লম্বা, দানা একটু মোটা ও লম্বা। স্বাভাবিক অবস্থায় ফলন 4 থেকে 5 টন প্রতি হেক্টরে এবং খরা অবস্থায় 3.5 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এরপর আসি বৃধান 57 মধ্যম খরার সহনশীল জাত, জীবনকাল 100 থেকে 105 দিন। জীবনকাল স্বল্প মেয়াদী হয়। খরা আসার পূর্বেই ধানের দানা দুধ অবস্থা থেকে আধা শক্ত অবস্থায় চলে আসে, তাই এই জাতটিকে খরা পরিহারকারী জাত হিসেবে গণ্য করা হয়। ধানের দানা চিকন এবং অগ্রভাগ অনেকটা সোজা। চালের আকার আকৃতি প্রচলিত জিরা শাইলের মতো। গাছের উচ্চতা 110 থেকে 115 সেন্টিমিটার। ফলন প্রতি হেক্টরে 4 থেকে 4.5 টন পর্যন্ত সক্ষম। বৃধান 62 জীবনকাল 100 দিন। স্বল্প জীবনকাল হওয়ার কারণে এই জাতটি সহজেই খরা এড়িয়ে যেতে পারে। আমন ধান কেটে অনায়াসে আগাম গোলালু ও রবি শস্য লাগানো সম্ভব। এ ধানের জাত মধ্যম মানের জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় জিঙ্কের অভাবজনিত অপুষ্টি লাঘবে সহায়ক। ধানের দানা লম্বা সরু এবং রং সাদা। চালে জিঙ্কের পরিমাণ 19 মিলিগ্রাম প্রতি কেজিতে। গাছের উচ্চতা 98 সেন্টিমিটার। ফলন 3.5 থেকে 4 টন পর্যন্ত প্রতি হেক্টরে। বৃধান 66 খরা সহনশীল জাত, প্রজনন পর্যায়ে 10 থেকে 15 দিন বৃষ্টি না হলেও ফলনের তেমন কোনো ক্ষতি হয় না। মাটির আর্দ্রতা 20%-এর নিচে হলেও এই জাতটি ভালো ফলন দিতে সক্ষম। গাছের উচ্চতা 118 থেকে 120 সেন্টিমিটার। দিক পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা। জীবনকাল 110 থেকে 115 দিন। স্বল্প জীবনকাল হওয়ার কারণে এই জাতটির ধান কেটে অনায়াসে রবি শস্য আলু, সরিষা, মসুর, টমেটো, ভুট্টা ইত্যাদি লাগানো সম্ভব। চাল মাঝারি লম্বা ও মোটা। স্বাভাবিক অবস্থায় ফলন 4.5 থেকে 5 টন প্রতি হেক্টরে। প্রজনন পর্যায়ে খরা দেখা দিলে 4 থেকে 4.5 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। বৃধান 75 এর উচ্চতা 101 থেকে 110 সেন্টিমিটার। কাণ্ড শক্ত, তাই হেলে পড়ে না এবং শীষ থেকে ধান ঝরে পড়ে না। দিক পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা। জীবনকাল 110 থেকে 115 দিন। স্বল্প জীবনকাল হওয়ার কারণে এই জাতটির ধান কেটে অনায়াসে রবি শস্য যেমন আলু, সরিষা, মসুর, ভুট্টা, গম, টমেটো লাগানো সম্ভব। ধানের দানার রং সোনালী এবং মাঝারি চিকন। চালে সামান্য সুগন্ধি আছে, তবে রান্না করার সময় সুগন্ধি অনেক বেশি পাওয়া যায়। সারের মাত্রা অন্যান্য উপসি জাতের চেয়ে 20% কম লাগে। ফলন 4.5 থেকে 5 টন প্রতি হেক্টরে। বৃধান 90 সুগন্ধিযুক্ত ছোট দানার চাল সমৃদ্ধ ধানের জাত। দানার আকার আকৃতি বৃধান 34-এর মতো। গাছের উচ্চতা 110 সেন্টিমিটার। কাণ্ড শক্ত, তাই সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরও গাছ সবুজ থাকে। দিক পাতা খাড়া,
জীবনকাল 115 থেকে 125 দিন। বৃদ্ধান 34-এর চেয়ে 22 দিন কম সময় লাগে। স্বল্প জীবনকাল হওয়ার কারণে এই জাতটি ধান কেটে অনায়াসে রবি শস্য আলু, সরিষা, মসুর, গম, মটর ইত্যাদি লাগানো সম্ভব। দানা ছোট, চিকন ও সুগন্ধিযুক্ত। ফলন 4.5 থেকে 5 টন প্রতি হেক্টরে। বৃদ্ধান 95। গাছের উচ্চতা 120 সেন্টিমিটার। কাণ্ড শক্ত, তাই হেলে পড়ে না এবং শীষ থেকে ধান ঝরে পড়ে না। ডিগপাতা খাড়া, প্রশস্ত ও লম্বা। জীবনকাল 125 দিন। স্বল্প জীবনকাল হওয়ার কারণে এ জাতটি ধান কেটে অনায়াসে রবি শস্য আলু, সরিষা, মসুর, ভুট্টা, গম ইত্যাদি লাগানো সম্ভব। গড় ফলন 5.7 টন প্রতি হেক্টরে। এরপর আসি হাইব্রিডের স্বল্প মেয়াদী জীবনকাল সম্পন্ন কয়েকটি জাত, যেমন ব্রি হাইব্রিড 4, রূপা আমনের উচ্চ ফলনশীল আগাম জাত। জীবনকাল 118 দিন। গাছের উচ্চতা 112 সেন্টিমিটার। চাল মাঝারি চিকন ও সাদা। এর ফলন 6.5 টন প্রতি হেক্টরে। হাইব্রিড ধানের ভিতরে ব্রি হাইব্রিড 4 এর ফলন খুবই উচ্চমানের। এরপর আসি ব্রি হাইব্রিড 6, ঢাকা, চট্টগ্রাম ও যশোর অঞ্চলে চাষ উপযোগী রূপা আমনের উচ্চ ফলনশীল আগাম জাত। জীবনকাল 110 থেকে 115 দিন। স্বল্প জীবনকাল হওয়ার কারণে এই জাতটির ধান কেটে অনায়াসে রবি শস্য আলু, সরিষা, মসুর, গম, ভুট্টা, টমেটো ইত্যাদি লাগানো সম্ভব। গাছের উচ্চতা 105 থেকে 110 সেন্টিমিটার। কাণ্ড শক্ত, তাই হেলে পড়ে না। চাল সরু ও লম্বা এবং ভাত ঝরঝরে। ফলন 6 থেকে 6.5 টন প্রতি হেক্টরে। তো দর্শক মণ্ডলী, আমন মৌসুমের যে কয়েকটি স্বল্প মেয়াদী আমন ধানের জাত সম্পর্কে আলোচনা করলাম। এই জাতগুলো যদি আপনারা চাষাবাদ করেন, খুবই অল্প সময় অর্থাৎ 120 থেকে 125 দিনের ভিতরে আপনারা ধান কর্তন করতে পারবেন। এবং ধান কর্তন করার পর রবি মৌসুম অর্থাৎ শীতকালীন যে ফসলগুলো রয়েছে, যেমন আলু, সরিষা, মসুর, ভুট্টা, গম, টমেটো ইত্যাদি চাষাবাদ করতে পারবেন। এবং এগুলো চাষাবাদ করার পর আবার আপনারা বুড়ো মৌসুমের ধান আবাদ করতে পারবেন। তাই যারা আপনাদের জমিতে আমন এবং বুড়ো ধান চাষাবাদ করেন, এর মাঝামাঝি সময়ে যদি আমন বুড়োর মাঝে যদি অন্য কোনো ফসল চাষাবাদ করে লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আমন মৌসুমে স্বল্প মেয়াদী ধানের জাত নির্বাচন করতে হবে। এবং সেই ধানগুলো চাষাবাদ করার পর আপনারা এই যে রবি মৌসুমে বা শীতকালীন যে সবজিগুলো রয়েছে, তার ভিতরে যেমন সরিষা, যারা সরিষা চাষাবাদ করতে চান তাদেরকে অবশ্যই এই আমন মৌসুমে স্বল্পকালীন এই জাতগুলো চাষাবাদ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।